আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। এবার কুকুর ডাক দিয়া, আব্দুল কাদের, আমার একটা প্রশ্নের জবাব দেওয়া, সামনের দিকে যাও। আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে যেতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও কুকুর, বল তোর কি প্রশ্ন, তোর প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত। এবার কুকুর ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, বলো তো দেখি তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আমি যদি বলি তুই কুকুর ভালো, আমি মানুষ খারাপ, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাবে। আর যদি বলি না না তুই কুকুর খারাপ, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভালো, তাহলে তার সামনে আমার বরত্ব প্রকাশ হয়ে যাবে, আমার ভিতরে অহংকার চলে আসবে। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, কবরে যাওয়ার পর যদি আমি 3 প্রশ্নের উত্তর দিতে পারি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি, তাহলে মনে করবি কুকুর তোর থেকে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভালো। আর যদি আমি মারা যাওয়ার পর যখন আমাকে কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পর যখন আমি 3 সওয়ালের জবাব দিতে না পারবো, অর্থাৎ 3 প্রশ্নের উত্তর দিতে না পারবো, তখন আমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আযাব। মনে রাখবি ওই সময় আমি আব্দুল কাদের জিলানী থেকে তুই কুকুর 1000 গুণে ভালো।